স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ৫১টি স্থানে অগ্নিকাণ্ড অব্যাহত রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪,০০০-এর বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। রোববার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে কাস্টিলে ও লিয়ন, গালিসিয়া, আস্তুরিয়াস ও এক্সট্রিমাদুরা অঞ্চলে। কাস্টিলে ও লিওনে ২৫টি, গালিসিয়ায় ১৪টি এবং আস্তুরিয়াসে ১২টি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। গালিসিয়ায় একাই ৪৭,০০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। কাস্টিলে ও লিওনে প্রায় ৩,২৫০ জনকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়া এক্সট্রিমাদুরার জারিলা গ্রাম থেকে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট এবং ইউরোপীয় ইউনিয়নের বিমান সহায়তায় কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলের পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির ইতিহাসে এটিকে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, চলতি বছর ইউরোপ জুড়ে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। স্পেন ছাড়াও পর্তুগাল ও গ্রিসে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান তাপদাহ এবং শুষ্ক আবহাওয়া দাবানলকে আরও তীব্র করছে, যা জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব প্রতিফলিত করছে।